আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আছে গরুর মাংস রান্না, খুব সহজ নিয়মে করে দেখাবো। এখানে 200 গ্রাম ওজনের মাংস কেটে নিয়েছি। বাটির মধ্যে আদা বাটা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমাকে এই ভিডিওটি করতে অনেকে অনুরোধ করেছেন। গাইবান্ধা থেকে খায়রুল ইসলাম, দিনাজপুর থেকে আরিফুল ইসলাম, কুমিল্লা থেকে রমজান, কুষ্টিয়া থেকে এনামুল হক, রংপুর থেকে মিজানুর রহমান, লাতিফুল ইসলাম, মাজহারুল ইসলাম, আরও অনেকে আমাকে অনুরোধ করেছেন। এখন আমরা মাংসের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মাংসের মশলা সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি আপনাদের জন্য মোবাইলটি হাতে ধরে ভিডিওটি করেছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সমস্ত উপকরণগুলি দেওয়া হয়ে গেলে উপকরণগুলি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, সমস্যা নেই। মাখানো হয়ে গেলে ঢেকে দিতে হবে। তারপরে চুলাটি অন করে দিবেন। দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখতে হবে। আপনারা এখন দেখছেন 2 মিনিট পরের অবস্থা। 2 মিনিট পর ঢাকনাটি খুলে মাংস ভালোভাবে কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পর এখন আমরা মাংসের মধ্যে আলু দিয়ে দেব। আমি 2টা আলু কেটে 5 পিস বানাইছি। এই 5 পিস আলু মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কষাইতে হবে। ভালোভাবে কষানোর পর ঢাকনা দিয়ে রেখে দেব আবারও 5 মিনিট। পাঁচ মিনিট পর আবার একটু কষিয়ে নেব।
নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেব। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা ইচ্ছামতো পানি দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা আলু সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিব। আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এই মাংসটুকু। আপনারা এই মাংসটুকু খেয়ে আমাকে বলবেন মাংসের স্বাদ কেমন হয়েছে। সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।